সুপ্রিয় দর্শক বন্ধুরা ও কৃষক ভাইরা, তো যে যেখান থেকে বসে আজকের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ রমজান আলী আছি আপনাদের সঙ্গে। তো আজকে আপনাদের দেখাবো আমরা ঘুরে ঘুরে বলসুন্দরী কুলের ভিডিও। তো বলসুন্দরী কুল কেমন ফলন দেবে সব বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তো কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। চলুন আজকের ভিডিও দেরি না করে এখনই শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের কৃষি এখন যুগের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে গিয়েছে। তো আগে আমরা দেখতাম যে বেগুন, ঝাল, আপনার আলু, পেঁপে, এইসব উস্তা, করলা এইসব কিছু চাষ হইতো, কিন্তু এখন বর্তমানে কৃষি এগিয়ে যাচ্ছে, কারণ তারা অত্যাধুনিক চাষ করতে চাচ্ছে, এখন ফলের জগতের চাষ। তো সব ধরনের ফল বাংলাদেশের মাটিতে এখন হচ্ছে, তার ভেতরে কুল একটি। তো কুল কিন্তু নানান জাতের আছে। তো সবচাইতে সুস্বাদু এবং মিষ্টি সেটা হলো বলসুন্দরী কুল, আর এটা অগ্রিম আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনকার অবস্থা কুলের। তো এখন প্রায় কুল বড়, সব সাইজের কুল এখন আছে গাছে। তো দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই কুল বড় সাইজের। তো এই কুলটা অগ্রিম আসবে, আর এই কুলটার নাম হচ্ছে বলসুন্দরী। তো 1 বছর বয়সী কুলের গাছগুলো দেখলে মনে হচ্ছে যে কুলের ভারে গাছগুলো মাটিতে লেপ্টে আছে। তো অনেক মিষ্টি এবং সুস্বাদু, আর অনেক ধরন। তো 1 বছরের গাছে অন্যান্য কুল এত কিন্তু ধরে না, বলসুন্দরীর ক্ষেত্রে ভিন্ন। এটা প্রথম বছর থেকে আপনার ব্যাপক পরিমাণে ধরন দিয়ে থাকে, যার কারণে কৃষক হয় লাভবান। এই কারণে কৃষকরা এই কুলের চাষ করার জন্য অনেকেই ইচ্ছুক। তো প্রতি বিঘা জমিতে 180টা কুলের চারা রোপণ করতে হয়, আর এটার দূরত্ব থাকতে হয় 8 ফিট বাই 8 ফিট। তো আপনি যদি জমি খালি থাকে তাহলে আপনি একটু বেশি দূরত্ব দিতে পারেন, কারণ তাহলে আপনি যখন কুল আপনার গাছের পরিপূর্ণ বয়স হবে তখন আপনি যাতে কুল পাড়তে আপনার সুবিধা হয়ে থাকে। আর যদি লিজ নেওয়া থাকে তাহলে আপনি একটু ঘনভাবে লাগাইতে পারেন। কুল চাষে সার ওষুধ তেমন একটা লাগে না, ফুল আসার সময় একটু ওষুধ দিতে হয়, আর সার বলতে গেলে একেবারেই কম, বছরে 2-1 বার সার দিলেই হয়। তো কুল একটি লাভজনক ফসল। তো এই চাষটি সবাই করতে পারেন, কারণ এটা প্রথম সিজন থেকেই আপনার মুনাফা দিতে থাকবে। অন্যান্য ফসলে এটা আপনার দিতে পারবে না, ফলে অন্যান্য ফল আছে যেগুলো আপনার ওর থেকে টাকা আসতে অনেকটা লেট হবে, আর কুল কিন্তু ওইটা না। কুল আপনার সঙ্গে সঙ্গেই আপনার প্রথম বছর থেকেই টাকা দিতে থাকবে। তো প্রথম বছর থেকে টাকা নিতে গেলে আপনি চাষ করতে পারেন কুলের চাষ অথবা পেয়ারার চাষ। এই দুইটা চাষ আপনার অগ্রিম টাকা দিতে থাকে। চাষ করার আগে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ভালো জাত কোথায় পাবেন। তো ভালো জাত সংগ্রহ করতে হবে, এটা হলো চাষির মূল লক্ষ্য। কারণ আপনার জাতটা যদি ভালো থাকে আপনার ফলটা কিন্তু ভালো হবে, আর জাত যদি ভেজাল থাকে তাহলে কিন্তু আপনি প্রথম বছরেই একটা মার খেয়ে গেলেন। সেই ক্ষেত্রে আপনি যদি প্রথম সিজনেই মার খেয়ে যান তাহলে আপনার ফলের চাষের দিক থেকে আপনার আগ্রহটা কমে আসবে। তো সেই দিক থেকে আপনার খেয়াল রাখতে হবে যাতে জাতটা আপনি ভালো পান। তো ভালো মানের জাতের চারার জন্য যোগাযোগ করতে পারেন আপনারা এগ্রো নার্সারিতে। তো এগ্রো নার্সারি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে আছে। তো এখানে আপনারা সবাই এসেও নিতে পারেন, এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। কারো যদি বলসুন্দরী কুলের চারা প্রয়োজন হয়ে থাকে অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। এখান থেকে আপনারা অরিজিনাল ভালো জাতের বলসুন্দরী কুলের চারা পেয়ে যাবেন। শুধু বলসুন্দরী না, অন্যান্য যে কোনো ধরনের চারার জন্য যোগাযোগ করতে পারেন এগ্রো নার্সারি থেকে। তো এগ্রো নার্সারি আপনাদের দিবে 100% গ্যারান্টি সহকারে চারা। তো এখান থেকে আপনারা চারা নিয়ে চাষ করে মার খাওয়ার কোনো সম্ভাবনাই আপনাদের নাই। আপনারা স্বয়ং ডাইরেক্ট আসতে পারেন এগ্রো নার্সারিতে, দেখতে পারেন, দেখে চারা নিতে পারেন।
তো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে কেউ ভুলবেন না। আর যদি মনের ভেতরে কোনো প্রশ্ন এসে থাকে কোনো কৃষি বিষয়ক ভিডিওর জন্য, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবেন, আমরা আপনাদের সেই ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে আরেকটি ভিডিওর সঙ্গে। সেই প্রত্যাশা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।